আসসালামু আলাইকুম। আজ পহেলা বৈশাখ। নুসরত ডেইলি ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। এই যে দেখুন, নববর্ষ পহেলা বৈশাখ মাছের উপর দিয়ে দিব। এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ করছি, আর এই উঠেছি ইলিশ মাছ। মানে ইলিশ মাছ ভাজা মানে পহেলা বৈশাখ, তাই না? ইলিশ মাছ না হলে কি হয়? এই যে এখন এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন মনে হচ্ছে সত্যি বাড়িতে ইলিশ মাছের গন্ধ ভাজার, আর ইলিশ মাছ নিয়ে হয়ে গেল মনে হচ্ছে যেন চতুর্দিকে শুধু বৈশাখীর ঝড়, বৈশাখী শুরু হয়ে গেল। এই যে ইলিশ মাছের ভাজিটা করে নিয়েছি, তারপরে আবার একটু শুটকি ভর্তা করব, তারপরে একটু রান্না করব, একটু পাট শাক না হলে ইলিশ মাছ হয় না, সেটাও করব। এই যে দেখুন ধুয়ে নিয়ে এসেছি, সব কিছু ঠিকঠাক। এখন শুধু পুরো শাকটা ভাজি করব। বৈশাখে এই যে বানালাম, এই যে বৈশাখ আর শুটকি বড়া। এই যে আবার অনেকে বলে লাউ পাতার পাতুরি বলে। এই যে শুটকি বড়া, এই যে এরকম করে সাইজ করে ভিতরে ভর্তা দিয়ে, তারপর লাউ পাতা দিয়ে মুড়িয়ে যে লাউ লাউ পাতার পাতুরি, শুটকির ভর্তা ভিতরে দিয়ে লাউ পাতা দিয়ে মুড়িয়ে ভেজে সবগুলো ভেজে নেবো। এই যে এটা যে খেতে যা টেস্ট, খুবই মজা। ওই একবারই বানানো হয় শুধু ওই পয়। এই যে দেখুন আমার লাউ পাতার পাতুরি হয়ে গেল। এই যে এইটাই হলো ফাইনাল লুক। এখন আমি উঠিয়ে ফেলবো সবগুলো, এভাবে সবগুলো উঠিয়ে ফেলবো। হয়ে গেছে। এই যে বিসমিল্লাহ। এটা দিয়ে এখনই মনে হচ্ছে কখন ভাত খাবো। গরম ভাতের সাথে এই পাতুরি, ও দারুণ। কিন্তু বানানো হয় না, শুধু এই পহেলা বৈশাখী বানানো হয়। আর শুধু মনে হয় ও এসো হে বৈশাখ, এসো এসো, ওই যে সেই গানের কথা মনে হয়। আর এই লাউ পাতার পাতুরি খেতে মন চায়। এই যে হয়ে গেল আমার লাউ পাতার পাতুরি। টেবিলে দেখুন না, ফলগুলো রেখে দিয়েছি, আর এই যে কেকও আছে। এগুলি ছিল আমাদের সকালের নাস্তা বলতে। যেমন এই যে কেকটা আমি আজকে বানিয়েছিলাম, যে নববর্ষ বলে মেয়ের জন্য একটু কেক বানালাম, চকলেট কেক। এই যে সকালবেলা আমরা নাস্তা করেছি, খাওয়া হয়ে গেছে অর্ধেক। আর সকালবেলা ছিল চিরা, দধি আর বিভিন্ন ফ্রুটস দিয়ে। তার থেকে এই যে দেখুন এখনো তরমুজ রয়ে গেছে। এই এই ফলটা আমার খুব পছন্দ, কিন্তু দেখেন কেউ তো চিনে না, মেয়েকে তো চিনাতে হবে। তাই এই যে আতা ফলটা দেখুন, এইগুলো সকালবেলা খাওয়া হয়েছে। কলা খাওয়া হয়েছে, পেয়ারা খাওয়া হয়েছে। মেয়েকে বললাম যে আজকে শুধু আমাদের দেশীয় ফলগুলো আজকে তোমাকে খাওয়াবো। এই যে দেখুন সবাই এই দেশীয় ফলগুলি খেলাম। আর দুপুরবেলা লাঞ্চে আমি কি করলাম দেখুন, এই যে সাদা ভাত, আলু ভর্তা, শুটকি ভর্তা, এই পাট শাক, আর এই যে লাউ পাতার শুটকি দিয়ে লাউয়ের পাতুরি, আর ইলিশ মাছ। এই যে ইলিশ মাছ ভাজা তো লাগবেই, ইলিশ মাছ ভাজাটা করেছি। ইলিশ আর কিচ্ছু করিনি, একদম নর্মাল আজকে দুপুরে রান্না। আর সাথে এই যে দেখুন কাঁচা আমের একটু জুস করেছি। এই যে এখন এই খাওয়ার সাথে খাবো, তাহলে একটু ভালো লাগবে। চতুর্দিকে যেই গরম পড়েছে, ওরে আল্লাহ, মনে হচ্ছে যেন বৈশাখের সেই প্রথম দিনের প্রখর রাত্রেবেলা সেই ঝড় আসবে, কিন্তু আসে কি না তাও জানি না। কিন্তু মনে হচ্ছে এত গরম, এর মধ্যে এই যে এই জুসটা এত সুন্দর, এত ভাল লাগে খেতে, মনটা একদম শান্ত হয়ে যায়, প্রাণটা। তাহলে আজ এতটুকুই রইল। আজকে আমাদের লাঞ্চের একদম সাদামাটা দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করব। এই যে তাহলে আজ এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।